ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সমান্তরালে অনুষ্ঠিত গণভোট ছিল এবারের রাজনীতির সবচেয়ে আলোচনার কেন্দ্রবিন্দু। দেশের ইতিহাসে চতুর্থবারের মতো আয়োজিত এই গণভোটে বিপুল সংখ্যক ভোটারের অংশগ্রহণে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। প্রায় ৪ কোটি মানুষ জুলাই সনদের পক্ষে রায় দেওয়ায় সংবিধান সংস্কারের পথ হয়েছে প্রশস্ত। নিয়ম অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যরা এখন ১৮০ কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কারের দায়িত্ব পালন করবেন। তবে এই পরিবর্তনের পথ সহজ মনে হলেও বাস্তবতা ক্রমেই জটিল হচ্ছে। জুলাই সনদের মূল প্রস্তাবগুলোর মধ্যে ছিল প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষা, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, সাংবিধানিক নিয়োগে নতুন নীতিমালা এবং একজনের সর্বোচ্চ ২ মেয়াদে বা ১০ বছর প্রধানমন্ত্রী থাকার বিধান। গণভোটে বিপুল জনসমর্থন মিললেও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আসা নোট অফ ডিসেন্ট বা আপত্তির কারণে গুরুত্বপূর্ণ প্রস্তাব আটকে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে মত রাজনৈতিক বিশ্লেষকদের। জীবনের সব আয়োজন এখানে একসাথে। বিশেষ করে নির্বাচনে ২/৩ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দল বিএনপি জুলাই সনদের বেশ কিছু ধারায় দ্বিমত পোষণ করেছে বা নোট অফ ডিসেন্ট দিয়েছে। তাদের হাতে এখন সংবিধান পরিবর্তনের একক ক্ষমতা থাকায় যেসব বিষয়ে তারা আপত্তি জানিয়েছে সেগুলোর বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়েছে। এছাড়া সংসদের উচ্চকক্ষ গঠনের ভিত্তি নিয়ে বিএনপি ও জুলাই সনদের প্রস্তাবনার মধ্যে বড় ধরনের পার্থক্য থাকায় এ নিয়ে বিতর্ক আরও জোরালো হচ্ছে। শেষ পর্যন্ত সংস্কারের এই লড়াইয়ে কোন পক্ষ জয়ী হয় এবং অমীমাংসিত বিষয়গুলোর সমাধান কিভাবে আসে সেটি এখন রাজনৈতিক বিশ্লেষকদের মূল পর্যবেক্ষণের বিষয়। এদিকে এক আইনজীবী গণভোটকে অসাংবিধানিক আখ্যা দিয়ে এর ফলাফল বাতিল এবং বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন, যেখানে দাবি করা হয়েছে বর্তমানে সংবিধান সংস্কার পরিষদ গঠনের কোনো আইনি সুযোগ নেই। জেনিসিয়া বর্ণা, কালের কণ্ঠ।